জ্যাকেটটি ময়লা নর্দমায় ফেলে না দিয়ে আমাকে ফেরত দিতে এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। জ্যাকেটটা ফেরত দিতে এসেছি সত্য, তবে আপনার জ্যাকেটটা বড্ড দুষ্টু। গতকাল রাতে আমাকে ঘুমোতেই দেয়নি। বুঝতে পেরেছি, নিশ্চয়ই গরিবের ময়লা ঘামের গন্ধে আপনার সুবাসিত বেডরুমের পরিবেশ নষ্ট করেছে। এর জন্য আমি দুঃখিত। না রাজা, না, তোমার এই জ্যাকেট আমার বেডরুমের পরিবেশ নষ্ট করেনি, বরং জ্যাকেটটি আমার মনের অহংকার মুছে দিয়েছে। কত রাতে আমি আমার বিবেকের সাথে সারা রাত যুদ্ধ করে একটি জিনিস বুঝলাম, ধন দৌলত গাড়ি বাড়ি থাকলেই মানুষ সুখী হতে পারে না। সুখী হতে হলে চাই সুন্দর একটি মনের মানুষ। এতদিন পরে তোমার মতো সুন্দর একটি মনের মানুষকে আমি খুঁজে পেয়েছি। চাই বয়সে একটি যুবতী মেয়ের একান্তই প্রয়োজন। মেম সাহেব, এটা হলো আপনাদের বড় লোকের চরিত্র। সকালের সিদ্ধান্ত দুপুরে বদলায়, দুপুরের সিদ্ধান্ত বিকালে বদলায়, আর রাত হলে পরের দিন সকালে আবার নতুন করে শুরু হয় নতুন সিদ্ধান্ত। হ্যাঁ রাজা, তুমি যা বলছো তা সত্য, তবে তা ছিল গতকালের নীলার চরিত্র, আজকের নীলা নয়। দেখুন মেম সাহেব, আপনি কি বলতে চান আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যে খুবই হতভাগা। জন্মের পরে বাবা মাকে হারিয়েছি, ভালোবাসা কি আমি বুঝি না। আজ যে ভালোবাসার কথা তুমি বললে, তা যদি ছলনাও হয়, তবু তুমি ভালোবাসার নামে এমন কিছু করো না যাতে ভালোবাসার প্রতি আমার ঘৃণা তৈরি হয়। তাহলে তোমার কিছু না হলেও আমার এই পবিত্র মনের ভালোবাসা থেকে বঞ্চিত হবে গরিব অসহায় মানুষগুলো। রাজা, তুমি তোমার নীলাকে বুকের ভেতর জড়িয়ে ধরো, তোমার মনই তোমাকে বলে দেবে তোমার নীলা আসল না নকল। সত্যি? হ্যাঁ রাজা। মান সম্মান সব ধুলোয় মিশতে বসেছে। তোমার আমার শত্রু পথের কাটা যে রাজা, নীলা সে রাজার প্রেমে পড়েছে। এ হতে পারে না, এ অবিশ্বাস্য। নীলা, বল টনি যা বলছে, বল টনি যা বলছে তা কি সত্যি? বল, বল সত্যি। সত্যি। নীলা, কোথায় গেল তোমার দাপট আর অহংকার? এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? এই জন্যই কি আমি তোমাকে বিদেশে রেখে লেখাপড়া শিখিয়েছি? এই জন্যই কি আমি তোমাকে সভ্য সমাজের মানুষ বানিয়েছি? একটা অসভ্য বর্বর ছোট লোকের সাথে মিশতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? ড্যাডি, বিবেক আর সভ্যতা তোমার মধ্যেও নেই। যদি থাকতো তাহলে রাজাকে তুমি ছোট লোক বলতে পারতে না। তোমারই মতো অর্থের মাপকাঠিতে আমি একসময় মানুষকে বিচার করেছি, কিন্তু রাজার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। সেই চোখে আমি যে রাজাকে দেখেছি তার মধ্যে কোনো পাপ নেই, নেই কোনো মিথ্যা অহংকার, আছে শ্রদ্ধা করার মতো ব্যক্তিত্ব আর মানুষকে ভালোবাসার মতো মন। তাই আমার কাছে মানুষ হিসেবে তোমার চাইতে রাজা অনেক বড়। শোনো, আজ বিকেল 3টার ফ্লাইটে কিছু স্মাগলিং এর মাল নিয়ে থাইল্যান্ড থেকে 2 জন লোক আসবে। বিমানবন্দর পার হবার পর পথে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সে দায়িত্ব তোমার। তুমি ওদেরকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন, দায়িত্বটা আমি নিলাম। তবে আমি আপনার জন্য যতটা করছি আপনি কিন্তু আমার জন্য ততটা করছেন না। আশা করি এরপর থেকে আমার দিকে একটু বিশেষভাবে নজর দেবেন।
ওই ড্রাইভার, গাড়ি চালাও। পালাবার চেষ্টা করিস না রাজা, ছিনতাইয়ের মালগুলো ফেরত দে। মালগুলো দিয়ে দিতাম যদি না আইনে পবিত্র পোশাক পরে 2 নম্বরে কাজ না করতে। কি বলতে চাস তুই? বলতে চাই, নিজের সন্তানকে দূরে সরিয়ে দিয়ে রাস্তা থেকে কুড়িয়ে এনে যে রাজাকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসো, সেই রাজা একজন ছিনতাইকারী, স্মাগলার। রাজা কি ছিনতাই করেছে? কোটি টাকার স্বর্ণ। ছিনতাইকৃত মাল যে স্বর্ণ তুই কি করে জানলি? আর আমি জানতে চাই স্মাগলিং এর মালগুলো কার? কুটি চৌধুরী। আজাদ, তুই কিছুক্ষণ পূর্বে জানতে চেয়েছিলি নিজের সন্তান হয়ে কেন তুই আমার আদর ভালোবাসা থেকে বঞ্চিত। যে রাজা গরিব দুঃখী অসহায় মানুষদের বাঁচাবার জন্যে দেশদ্রোহীদের অবৈধ মাল ছিনিয়ে এনে গরিবদের মাঝে বিতরণ করে, আর তুই আইনের পবিত্র পোশাক পরে সেই দেশদ্রোহী কুটির চৌধুরীর অবৈধ মাল পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছিস। সুতরাং তুই কুটি চৌধুরীর কেনা গোলাম। আমার ভাবতেও অবাক লাগে, রাজার বাবা সাধু ভাই আর তোর বাবা ছিলেন আদর্শবাদী শ্রমিক নেতা। তারা দুজনেই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য নিজেদের জীবন বিপন্ন করেছেন, আর তুই তারই সন্তান হয়ে কুটি চৌধুরীর সাথে হাত মিলিয়েছিস। আমার সামনে থেকে বেরিয়ে যা, আমি তোর পাপ মুখ দেখতে চাই না। মা, তুমি যা কিছুই বলো না কেন, রাজাকে ছিনতাইয়ের মালগুলো ফেরত দিতে বলো। ভাইয়া, মালগুলো জমা হবে, কিন্তু ভাইয়া তোমার কাছে নয়, কারণ তোমার কাছে এগুলো দিলে সোজা চলে যাবে কোটি চৌধুরীর কাছে।